কিন্তু বাংলাদেশের নিয়ম হলো বিপদ আসার পরে দাড়ি কামায়। কথা বুঝেন নাই? মানুষ বিপদ আসলে দাড়ি রাখে, আর বাংলাদেশই একমাত্র দেশ যে দেশ বিপদ আসলে পরে দাড়ি কামায়। আলেম ওলামার মুনাজাত যে কাজে লাগে, দোয়া যে কবুল হয়, টের পাইছেন? টের পাইছেন? এদেশের মাজলুমদের চোখের পানি আল্লাহ গনে গনে জমা করে রেখেছে। এদেশের ওলামায়ে কেরাম মাজলুম নারী পুরুষ শিশু বৃদ্ধ কাকে জুলুম করে নাই, সব মাজলুমদের দোয়া আল্লাহ জমা করে 5 তারিখ বিস্ফোরণ ঘটিয়ে বিপ্লব ঘটিয়েছে। ওদেরকে যে এই মহিলা দাবার গুটির মতো খেলেছে, ওরা তো টের পায় নাই। এই মহিলা তো এই দেশে এসেছে দেশ শাসন করার জন্য নয়, বাবার হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য। কি সাজানো সংসার, কি মায়ার সেই গণভবন বের করে দিয়েছেন কে? লে আউয়ালিল হাসরে, প্রথমবার সবাইকে একত্রিত করে। আল্লাহু আকবার বলবেন না? ও তো গেছে পরে, এর আগে তো বহুজনে একসাথে যে যেমনে পারছে এইভাবে চলে গেছে। যেভাবে গোটা দেশটাকে জালের মতো ছেয়ে ফেলেছে, অস্ত্র, টাকা, ক্ষমতা, দাপট, সকল প্রশাসনের সেক্টরগুলো এভাবে স্তরে স্তরে যেভাবে সাজিয়েছে, এত সাজানো সংসার, এই ঠুনকো বিরোধী দল, আবার বাচ্চারা, যেখানে রাজনৈতিক কোনো সংস্পর্শতা নাই, যেখানে ছাত্ররা নিরস্ত্র কিছু যুবক তরুণ, ওদের আন্দোলনে এরা সরে যাবে কেউ ধারণা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে মিলে শুকরগুজার হচ্ছি যে মহান মনিব দীর্ঘ 17টি বৎসর পরে নিশ্চিন্তে পেরেশানি মুক্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা, তার রাসূলের কথা শোনার, বলার, আয়োজন করার পরিবেশ যে মনিব আমাদেরকে দয়া করে দান করলেন, সে মনিবের শুকরিয়া আদায় করছি। সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের মুনিব যিনি, আমাদের মাওলা যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। তার জীবনের বিভিন্ন দিক নিয়ে সম্ভবত সে বিকেল থেকে আলোচনা চলে আসছিল, ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনছিলেন। কিছুক্ষণ আগেই আজকের প্রধান মেহমান যিনি, তিনি অত্যন্ত চমৎকার বাচন ভঙ্গিতে রাসূলের পারিবারিক জীবনের কিছু মৌলিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন। সে রাসূলের জীবনী এমন এক মহাসাগর, সে আলোচনা শুরু করা যেতে পারে, শেষ করার কোনো সুযোগ কারোই নেই। আমরা সে রাসূলের উম্মত, আমাদের দায়িত্ব সে রাসূলের আদর্শ মেনে চলা, আদর্শ অনুযায়ী চলা, রাসূলের প্রতি দরুদ পড়া। আমরা সে রাসূলের প্রতি সকলেই দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি কোরআন মজিদ থেকে একটি পরিচিত সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সে অংশ থেকেই কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যে সূরা থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ,
ওই সূরাটি আপনাদের অতি পরিচিত একটি সূরা। ওই সূরার নাম হাশর। এই সূরাতে আয়াত রয়েছে 24টি, রুকু রয়েছে 3টি। এই সূরার ক্রমিক নাম্বার 59। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 13টি বছর মক্কায় বিরোধীদের প্রচণ্ড বিরোধিতার মোকাবেলা করে করে দিন কাটানো লেগেছে। এত প্রচণ্ড জুলুম সাহাবায়ে কেরামের প্রতি হয়েছে, রাসূলের প্রতি হয়েছে, একটা পর্যায়ে মক্কায় আর থাকার কোনো পরিবেশ ছিল না। জালেমদের জুলুম, জালেমদের অত্যাচার এমন মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেল, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সিদ্ধান্ত নিলেন। 400 কিলোমিটার উপরে পথ পাড়ি দিয়ে 53 বৎসর বয়স্ক সে রাসূল একজন মাত্র সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাতের গভীর অন্ধকারে কষ্টকর পথ পাড়ি দিয়ে তিনি মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছিলেন, আমরা সেদিকে আর যাচ্ছি না। এর মাঝে একটি কাজ ছিল, রাসূল মদিনায় গিয়েই লক্ষ্য করলেন মদিনা নামক ছোট্ট শহরটি ওর চারপাশে ইহুদিদের ঘনবসতিতে ঘেরাও করা। ইহুদিদের 3টি প্রসিদ্ধ গোত্র তখন ছিল, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। রাসূল কত দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, কত বিজ্ঞচিত সিদ্ধান্ত নিলেন। রাসূল চিন্তা করলেন এদের সাথে যদি একটি শান্তি চুক্তি সম্পাদন করা না হয়, তাহলে এদের জ্বালাতনে, এদের নির্যাতনে মদিনা নামক ছোট্ট রাষ্ট্রটিও আর নিরাপদ থাকবে না। মক্কায়ও যে বিপদ, মদিনায়ও। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে শান্তি চুক্তি সম্পাদন করলেন। আপাতত এই চুক্তির কারণে ইহুদিদের পক্ষ থেকে আক্রমণ হওয়ার, আক্রান্ত হওয়ার সম্ভাবনা রহিত হয়ে গেল। মদিনা নামক ছোট্ট রাষ্ট্রটি আপাতত নিরাপদ হয়ে গেল। তো যে 3টি গোত্রের সাথে রাসূল চুক্তি সম্পাদন করেছিলেন, এর মাঝে একটি গোত্র ছিল বনু নজির গোত্র। এই সূরাটি বনু নজির গোত্র সম্পর্কে নাজিল হওয়া। এই জন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, একটু আগে তো আমরা এই সূরার নাম বললাম এবং এই সূরার নাম জানি সূরা হাশর, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই সূরার নাম সূরা বনু নজির। আমি কি কথা বুঝাইতে পারলাম? যেহেতু এই সূরাটি বনু নজির গোত্র সম্পর্কে নাজিল হওয়া, এই জন্য উনি এই সূরাকে সূরা বনু নজির বলতেন। তো এই সূরা বনু নজির সম্পর্কে কেন নাজিল হলো? আমর ইবনে উমাইয়া একজন মুসলমান, একজন সাহাবী, তার হাতে একজন এমন লোক মারা গেল, নিহত হলো, যেই লোকের গোত্রের সাথে রাসূলের চুক্তি ছিল। এই চুক্তি থাকার কারণে এই লোক মুসলমানদের হাতে নিহত হওয়ার কারণে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তাকে রক্তপণ তার পরিবারকে দেওয়া লাগবে। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? এখন যে রক্তপণটা দেওয়া লাগবে, সে রক্তপণটা শুধু মুসলমান দিবে না, বরং মুসলমানদের সাথে যে সকল গোত্রের চুক্তি রয়েছে তারাও কিন্তু এর অংশীদার, তারাও দেওয়া লাগবে। এই রক্তপণটা হারাহারি মতে আদায় করার জন্য বনু নজির গোত্র, যেটা মদিনা থেকে 2 কিলোমিটার দূরে তাদের বসতি ছিল, রাসূল সে জায়গায় ওই রক্তপণের একটা অংশ আদায়ের জন্য তাদের এলাকায় গেলেন। যাওয়ার পরে ইহুদি বনু নজির গোত্র
তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন যে টাকাগুলো কালেক্ট করে দিতে তো একটু সময় দেওয়া দরকার, আমরা এত অল্প সময় তো পাচ্ছি না, আমাদের হাতে টাকাগুলো জোগাড় করা নেই, আমাদেরকে একটু সময় দেন। কথাটা তো যৌক্তিক, আছেন আপনারা? আছে, বুঝা যায়, আমি ওনারা আছে, বুঝা যায়। কথাটা যৌক্তিক না অযৌক্তিক? তো ওরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি দেয়ালের পাশে, একটি বিল্ডিং এর পাশে বসিয়ে বললেন যে আমাদেরকে একটু সময় দেন, আপনি এই জায়গায় একটু আরাম করেন, একটু বসেন, আমরা টাকাটা কালেক্ট করে আনি। রাসূল তো সরল প্রাণে বসে আছেন, ওরা টাকা সংগ্রহ করে আনবে, কিছু সময় তো লাগবেই। কিন্তু ওর এখান থেকে গিয়েই ষড়যন্ত্রমূলক বৈঠকে বসলো, গোপন বৈঠক। আসলে গোপন বৈঠক মুসলমানরা করে না, ইসলাম বিরোধীরা করে। ওরা গোপন বৈঠকে বসে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে হত্যা করার এর থেকে ভালো কোনো সুযোগ আমাদের হাতে আর আসবে না। একদম আমাদের হাতের নাগালে, আমাদের এরিয়ায়, আমাদের পাড়ায়, আমাদের ঘরের পাশে বসা, মারতে তেমন কোনো কষ্ট করা লাগবে না, বরং যে দেয়ালের পাশে বসে এসেছি ওই দেয়ালের ছাদে উঠে শক্ত একটা বড় পাথর ফেলে দিলেই শেষ। নাউজুবিল্লাহ বললেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিশ্চিন্তে বসে আছেন। তাদের এই ষড়যন্ত্রের কথা রাসূল না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সেই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন। জিবরাইল খুব দ্রুত রাসূলকে সেখান থেকে উঠে আসতে বললেন। রাসূল উঠে চলে আসলেন। এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন, যে ইহুদিরা, যে বনু নজির গোত্র আল্লাহর নবীকে হত্যা করার মতো ষড়যন্ত্র করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল, শুধু বাস্তবায়ন করা বাকি, এই অপরাধটা ছোট না বড়? আওয়াজটা তো বড় হয় নাই। ছোট অপরাধ না বড় অপরাধ? এই অপরাধটাকে ছেড়ে দেওয়া দরকার না কিছু ব্যবস্থা করা দরকার? হ্যাঁ, ব্যবস্থা করা দরকার। শাস্তি পাওয়ার উপযোগী অপরাধ না ক্ষমার যোগ্য অপরাধ? এটা ক্ষমার অযোগ্য অপরাধ, ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাকায় আসলেন। এসে ইহুদি বনু নজির গোত্রকে রাষ্ট্রীয় একটি সার্কুলার জারি করলেন। 10 দিনের সময় দিলেন। কয়দিন? বললেন যে 10 দিনের সময় এলাকা ছেড়ে চলে যাওয়া লাগবে। যারা আল্লাহর নবীকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে তারা এই জমিনে থাকার কোনো নৈতিক অধিকার রাখে না। কয়দিন সময় দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 দিনের ভিতর যদি এলাকা না ছাড়ো তলোয়ার দিয়ে ফয়সালা হবে। প্রকৃতপক্ষে যারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, আল্লাহর জমিনের জন্য তারা অবৈধ নাগরিক। এই জমিনে থাকার কোনো অধিকার তাদের নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জমিনের জন্য যারা অবৈধ তারা এখন জমিনের মালিক হয়ে বসে আছে। তারা এই বৈধ নাগরিকদেরকে টিপে টিপে মেরে ফেলার জন্য মিছিল করছে। সম্মানিত দিনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘোষণা পেয়ে ইহুদিরা চলে যেতে রাজি হলো। তারা ভয়ে আতঙ্কে সিদ্ধান্ত নিয়েছিল যে এই সিদ্ধান্ত ডিঙ্গিয়ে এই জমিনে থাকা যাবে না, সুতরাং চলে যাওয়াই ভালো। কিন্তু এদিকে যখন তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, মুনাফিক যারা আছে, মুনাফিক চিনেন তো? মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে থাকা মুনাফিক, যাদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে যখন এই তথ্য পেল ইহুদিরা চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, রাসূল তাদেরকে চলে যাওয়ার সিদ্ধান্ত দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বনু নজির গোত্রে গিয়ে তাদেরকে এবার একটু বাতাস দেওয়া শুরু করেছে। বাতাস বুঝছেন তো? বুঝতেছেন কথা? সে গিয়ে বলল, তোমরা যাবা কই? কেন যাবা? আমরা আছি না? বুঝেন না মনে হয়? তোমাদেরকে যদি বের করে দেওয়া হয়, তোমাদের প্রতি আমাদের এত মায়া যে তোমাদের মায়ার কারণে আমরা তোমাদের সাথে বের হয়ে যাব। তোমাদের সাথে যদি যুদ্ধ লাগে, আমরা তোমাদের সাথে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। আব্দুল্লাহ ইবনে উবাই বলেছে, আমার সাথে আমার কাছে 2000 সেনাবাহিনী আছে, 2000 যোদ্ধা আছে,
2000 সশস্ত্র বাহিনী আছে। সুতরাং কোনো টেনশন করো না, কোনো পেরেশান হইও না, এই ফরমানকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই, নিজ বাড়িতেই থাকো। ইহুদিরা প্রথমে সিদ্ধান্ত নেওয়ার পরেও মুনাফিকদের এই সহযোগিতার আশ্বাস পেয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা না যাওয়ার সিদ্ধান্ত নিল। এই মুনাফিকদের এই চরিত্র আগে যেমন ছিল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আজও সেই চরিত্র চলমান। 10 দিন পার হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরাম সহ ইহুদিদের এই বসতির চারপাশ অবরোধ করে রাখলেন। অবরোধ আন্দোলনের একটা পরিভাষা, কর্মসূচি, জানেন তো? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এই বসতির চারপাশ সাহাবায়ে কেরাম সহ ঘেরাও করলেন, অবরোধ করলেন। অবরোধ করার একটা পর্যায়ে ইহুদিরা স্ব বাড়ি ঘর ছেড়ে, এলাকা ছেড়ে চলে গেল। কেউ গেল সিরিয়ায়, কেউ গেল খায়বরে। এই ঘটনা আল্লাহ পাক এখানে বললেন। বনু নজির গোত্রটা এমন একটি শক্তিশালী গোত্র ছিল। একটু মনোযোগ আকর্ষণ করছি। সাহাবায়ে কেরাম যে জায়গায় ঘেরাও করে আছেন, সাহাবায়ে কেরামের সামনেই, অর্থাৎ বনু নজির গোত্রের চারপাশে ঘন ঘন গাছের বাগানে প্রাকৃতিকভাবেই ঘেরাও করা, প্রাকৃতিকভাবেই বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদের জনপদ নিরাপদ। এত ঘন ঘন গাছের বাগানে ঘেরাও করা যে গাছগুলো ভেদ করে বাহিরের কোন শত্রু, তাদের ভাষায় যারা শত্রু, কেউ ভিতরে ঢুকার সহজ নয়। আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে ইহুদিদের বসতিটা বাহির থেকে প্রাকৃতিকভাবে কি নিরাপদ না অনিরাপদ? 2, ইহুদি গোত্রের প্রত্যেকটি সদস্য, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সবাই যোদ্ধা। মনোযোগ আছে আপনাদের? 3, প্রত্যেকেই অস্ত্র চালাতে অভিজ্ঞ। তারা আর্থিকভাবে স্বাবলম্বী। মনোযোগ আছে আপনাদের? তাহলে কয়টা বললাম? প্রাকৃতিকভাবে তাদের বসতিগুলো চারপাশে ঘেরাও করা, নিরাপদ। 2, তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য সশস্ত্র যোদ্ধা। 3, তাদের পরিবারের প্রত্যেকটি সদস্য আর্থিকভাবে স্বাবলম্বী। 4, ওই ইহুদি বনু নজির গোত্রের প্রত্যেক সদস্য শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। কয়টা গেল? 5, তাদের প্রত্যেকের ঘর বাড়িগুলো আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে শীতকালে মহড়া দেয়, বাংকার বানায়, দেখেছেন কখনো? বাংকারগুলো বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদেরকে নিরাপদ রাখে। বাংকারটাই একটা সেফটি দেয় তাদেরকে। সেনাবাহিনী যেভাবে বাংকার বানায়, দুর্গ বানায়, ঠিক ইহুদিদের আমরা যেভাবে বাড়িগুলো বানাই, আমাদের বাড়িগুলো ফ্লোর থেকে, মাটি থেকে উঁচা, ওদের প্রত্যেকের বাড়িঘরগুলো মাটি থেকে ভিতরে। তার মানে তাদের প্রত্যেকটা ঘর বাড়ি বহিঃশত্রুর আক্রমণ থেকে নিরাপত্তা দিতে পারে, নিরাপদ রাখতে পারে, এভাবে করে বানানো। তাহলে তারা কি দুর্বল না অনেক শক্তিশালী? আরো জোরে বলেন, আওয়াজটা শক্তিশালী হওয়া দরকার। তারা কি দুর্বল না শক্তিশালী? এরকম একটি শক্তিশালী গোত্র, সশস্ত্র যোদ্ধা, শারীরিকভাবে অনেক শক্তিশালী, অল্প কয়েকজন সাহাবায়ে কেরামের অবরোধে, আন্দোলনে, ঘেরাও করা অবস্থায় এভাবে তারা পালিয়ে যাবে, এটা সহজ ছিল না যদি আল্লাহর হুকুম না হতো। ঠিক আছে কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, এই সূরা 23 আয়াত সম্বলিত সূরা, 24 আয়াত সম্বলিত সূরা শুরু করতেছেন এই আয়াত দিয়ে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীর মানুষের তবিয়ত হলো, চরিত্র হলো, মানুষ যখন বিজয় হয় তখন বিজয়ের সফলতা নিয়ে দলাদলি করে, ভাগাভাগি করে, আমি রাস্তায় না নামলে বিজয় আসতো না। আল্লাহ পাক বলেন না, এতদিন তো তোমরা রাস্তা নেমেছ, বিজয় হয় নাই কেন? তাহলে বোঝা গেল বিজয় দেওয়ার মালিক তোমরা নও, বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। সবাই তাসবিহ পড়ে আল্লাহর, ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে আল্লাহর, বিস্তীর্ণ জমিন তাসবিহ পড়ে আল্লাহর। এই পৃথিবীতে এমন অসংখ্য প্রাণী আছে যেগুলো কয়েকশো মানুষ একটা প্রাণীর পেটের ভিতরে ঢুকে যেতে পারবে। এত শক্তিশালী প্রাণীও তাসবিহ পড়ে কার? সবাই যেহেতু তাসবিহ পড়ে আল্লাহর, সুতরাং কোনো বিজয় আসার পরে এমন আল্লাহকে ভুলে যাওয়া মানুষের উচিত হবে না। কথা কি বুঝাইতে পারলাম? মানুষের নিয়ম হলো বিপদে পড়লে মানুষ আল্লাহকে ভয় করে। বিপদ আসলে আগে নামাজ পড়তো না, কোনো বিপদ আসছে এখন নামাজ ধরে। আগে রোজা রাখতো না, এখন বিপদ আসছে এখন রোজা রাখে, ঠিক কিনা? আগে মুখে দাড়ি ছিল না, এখন বিপদ আসার পর মুখে দাড়ি রাখা শুরু করছে। কিন্তু বাংলাদেশের নিয়ম হলো বিপদ আসার পরে দাড়ি কামায়। কথা বুঝেন নাই? মানুষ বিপদ আসলে দাড়ি রাখে, আর বাংলাদেশই একমাত্র দেশ যে দেশ বিপদ আসলে পরে দাড়ি কামায়। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরাজয় দিয়া পরীক্ষা করেন না, আল্লাহ বিজয় দিয়েও পরীক্ষা করেন। মানুষ বিপদ আসলে পরে স্বাভাবিকভাবে আল্লাহকে একটু ভয় করে, আল্লাহর জিকির করে একটু ভালো হয়ে যায়। কিন্তু যে মানুষটা বিপদ আসলে পরে আল্লাহমুখী হয়ে যায়, ওই মানুষটাই যখন আবার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, চাকরি জীবনে কোনো সফলতা পায়, তখন আগে তো নফল পড়তো, এখন ফরজও পড়ে না, ঠিক কিনা? বরং মানুষের অভ্যাস হলো বিজয় আসলে পরে মানুষ বেপরোয়া হয়ে যায়, অহংকারী হয়ে যায়, মানুষকে পাত্তা দেয় না, আল্লাহকেও গণে না। তখন আবার পরাজয়। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা এই বিজয় তুমি অর্জন করো নাই, এই তোমার মাধ্যমে যদি বিজয় আসতো তাহলে 15 বছর পারো নাই কেন? তাহলে বোঝা গেল ময়দানও নামা লাগবে, আল্লাহর হুকুম। সাহাবায়ে কেরাম নেমেছেন, বনু নজির গোত্রের চারপাশে অবরোধ করেছেন, আন্দোলনের কর্মসূচি পালন করেছেন, কিন্তু এতে বিজয় আসে নাই। বিজয় এসেছে কার হুকুমে? তাহলে প্রশংসা করা লাগবে কার? আল্লাহ যেভাবে পরাজয় দিয়া পরীক্ষা করেন বিপদ দিয়া, ঠিক আল্লাহ আবার বিজয় দিয়েও কি করেন। কিন্তু মানুষ বিজয় আসার পরে যে এর মাধ্যমে পরীক্ষা হতে পারে, এটা তার ব্রেনের কাছেও। আপনাদের কাছে ব্রেনে কি আছে বিষয়টা? সুতরাং আপনাদেরকে নসিহত করছি, আমি নিজেকে নসিহত করছি, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন মানুষকে অমূল্যায়ন না করি, অবমূল্যায়ন না করি, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বেপরোয়া না হই, আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আমরা যেন আল্লাহমুখী আরো বাড়াইয়ে দিই। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে, যত মাখলুকাত আছে, সব পুত পবিত্রতা ঘোষণা করেন কার? কেন করে? ওহুয়াল আজিজ। এই জন্যই তার প্রশংসা সবাই করে, সবাই করতে বাধ্য। ওহুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি। তার প্রশংসা না করার কোনো সুযোগে নাই। তামাম পৃথিবীর সবার প্রশংসা পাওয়ার, সবার তাসবিহ পাওয়ার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র হকদার যিনি, তিনি কে? এই ছোট্ট একটা প্যান্ডেল, এটা ঝুলানো যায় নাই খুঁটিবিহীন, অথচ বিশাল আকাশ, একটা খুঁটি নাই, ঝুলে রাখলেন কে? সুতরাং প্রশংসা হবে কার? তাসবিহ পড়া হবে কার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বনু নজির গোত্রকে যে বের করে দিলেন এলাকা ছেড়ে, এলাকা থেকে, তার কথা বলছে। আগের কথা কি মনে আছে আপনাদের? হুয়াল্লাযী, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তিনি তেমন আল্লাহ। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যিনি আহলে কিতাবের কাফেরদেরকে, ইহুদিদেরকে, বনু নজির গোত্রকে বের করে দিয়েছিলেন।
বের করে দিয়েছেন কে? তিনি তো সে আল্লাহ যিনি বের করে দিয়েছেন। এবার শুরুর ঘটনা যাদের মনে আছে বলুন তো, বনু নজির গোত্রের চারপাশে ঘেরাও করে আছেন কারা? কথা বলেন। আন্দোলন এখন মাঠে আছেন কারা? কিন্তু আল্লাহ পাক বলেন তোমরা বের করো না, আমি বের করে দিয়েছি। আমি মনে বুঝাতে পারছি না আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ, তিনি তেমন আল্লাহ যিনি আখরাজা, যিনি বের করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে ইমানদারদের দায়িত্ব হলো বেঈমানদের বিরুদ্ধে, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা, ময়দানে নামা। বিজয় দেওয়ার মালিক কে? আবার ময়দানে না নেমে ঘরে বসে মুনাজাত করলো বিজয় হবে না। তাহলে দোনোটাই লাগবে, ময়দানে নামাও লাগবে, আল্লাহর হুকুমও। আমি কি কথা বুঝাতে পারলাম? আমরা ধন্যবাদ জানাই এই মাহফিল থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই এই থানার সম্মানিত ওসি মহোদয়কে। তিনি আজকে আপনাদের স্টেজে এসে মেহমান হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত স্বাস্থ্য ভালো করে দিন, দিনের জন্য কবুল করে নিন। গত 15টি বছর ওনারা হয়তো ওভাবে সহযোগিতা করতে পারেন, শত চেষ্টা থাকার পরে হয়তো ওভাবে পারেন। আল্লাহ পাক ওনাদের জন্য কোরআনের জন্য কবুল করুন। হুয়াল্লাযী, তিনি তো সে আল্লাহ যিনি আখরাজাল্লাযীনা কাফারু, যিনি বের করে দিয়েছিলেন কাফেরদেরকে, বেঈমানদেরকে। ইহুদি বনু নজির গোত্রকে বের করে দিয়েছিলেন কোত্থেকে? মিন দিয়ারিহিম, অন্যের ঘর বাড়ি থেকে নয়, নিজের ঘর বাড়ি থেকে। কি দুর্ভাগ্যজনক, কি হতাশাজনক, কি লজ্জাজনক! নিজের হাতে বানানো ঘর বাড়ি গাছপালা তরুলতা সব ছেড়ে চলে যাওয়া লাগে আরেক দেশে। আমার ভাইয়েরা, এর থেকে লজ্জাজনক ঘটনার হতে আজ থেকে 1500 বছর আগে ইহুদিরা, ইসলাম বিরোধীরা, আল্লাহ নবী বিরোধীরা স্বয়ং আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। 1500 বছর পরে ওদের উত্তরসূরি ইসলাম বিরোধীরা নবীর রেখে যাওয়া আদর্শকে মেরে ফেলার কর্মসূচি নিচ্ছে। নবীর ওয়ারিসদেরকে মেরে ফেলার পরিকল্পনা নিয়েছিল, নবীর আদর্শকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। সুতরাং স্বয়ং নবীকে হত্যা করার পরিকল্পনা যে বনু নজির গোত্র নিয়েছিল, তাদেরকে যে আল্লাহ দেশ থেকে, ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ক্ষুদ্র আন্দোলনে, ওদের উত্তরসূরি যারা সেই নবীর আদর্শকে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল, আল্লাহ বেইজ্জত করে তাদেরকে বের করে দিয়েছে। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম, অন্যের ঘর বাড়ি থেকে নয়, নিজের বানানো ঘর বাড়ি থেকে। কি সাজানো সংসার ছিল, কি বড় বড় পাঙ্গাস মাছ ছিল, কি সুন্দর সাজানো সংসার। রান্না করা খাওয়াটাও খেয়ে যেতে আল্লাহ দেয়। সে আল্লাহ আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা আসলে আল্লাহকে ওভাবে চিনি না। যদি চিনতাম তাহলে এরকম বেপরোয়া জীবন যাপন করতে পারতাম। এতদিন তো আপনারা বলতেন না, মনে হয় না, বলতেন। এতদিন আপনারা বলতেন যে কি 41, যতদিন বাঁচে। হ্যাঁ, আপনারাই বলতেন হুজুরদের এত দোয়া যায়, হুজুরদের দোয়া কোনো কাজে লাগে না। বলতেন আপনারাই বলতেন যদি আল্লাহ না ধরে আর মনে হবে না। আলেম ওলামার মুনাজাত যে কাজে লাগে, দোয়া যে কবুল হয়, টের পাইছেন? এদেশের মাজলুমদের চোখের পানি আল্লাহ গনে গনে জমা করে রেখেছে। এদেশের ওলামায়ে কেরাম মাজলুম নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কাকে জুলুম করে নাই, সব মাজলুমদের দোয়া আল্লাহ জমা করে 5 তারিখ বিস্ফোরণ ঘটিয়ে বিপ্লব ঘটিয়েছে।
না, কাউকে হুঁশিয়ার করা দরকার নাই। আল্লাহ যে বিচার করে, আপনি আর কি বিচার করবেন? আল্লাহ ধরে নাই তো ওই আল্লাহর উপরে ছেড়ে দেন। বরং আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে কোরআনের জন্য কবুল করে নাও। আসলে তো এই দেশের সাধারণ যারা, ওদেরকে যে এই মহিলা দাবার গুটির মতো খেলেছে, ওরা তো টের পায় নাই। এই মহিলা তো এই দেশে এসেছে দেশ শাসন করার জন্য নয়, বাবার হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য। এই দেশের প্রতি তার আন্তরিকতা নাই, এই দেশের মানুষকে সে ভালোবাসতো না, এমনকি দলীয় কর্মীদেরকে নয়। যদি ভালোবাসতো, দলীয় কর্মীদেরকে বিপদে ফেলে এভাবে নিজে পালিয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন দিয়ারিহিম, ওই বনু নজির গোত্রকে আমি বের করে দিয়েছিলাম তাদের ঘর বাড়ি থেকে, সাজানো সংসার থেকে। কি সাজানো সংসার, কি মায়ার সে গণভবন বের করে দিয়েছেন কে? লে আউয়ালিল হাসরে, প্রথমবার সবাইকে একত্রিত করে। আল্লাহু আকবার বলবেন না? ও তো গেছে পরে, এর আগে তো বহুজনে একসাথে যে যেমনে পারছে এইভাবে চলে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জানান্তুম আইয়াখরুজু। মনোযোগ আছে আপনাদের? বনু নজির গোত্রের চারপাশে সাহাবায়ে কেরামকে আছেন কি অবস্থায়? ঘেরাও করা অবস্থায়, অবরোধ করে আছেন আন্দোলনের কর্মসূচি হিসাবে। ঠিক আছে কথা? যে সাহাবায়ে কেরাম, একটু মনোযোগ দেন, বনু নজির গোত্রের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে নামলেন রাসূলের নেতৃত্বে ওদেরকে বিতাড়িত করার সে কর্মসূচি বাস্তবায়নে। ওই সাহাবায়ে কেরাম ওদের তুলনায় একেবারে নিরস্ত্র। কাদের তুলনায়? ইহুদিদের। আবার এখানে ওদের নিজের ঘর, নিজের বাড়ি, নিজের বাংকার। সাহাবায়ে কেরাম এখানে 2 মাইল দূর থেকে এসেছে। সাহাবায়ে কেরাম যদিও আন্দোলনে নেমেছে, ঘেরাও করে রেখেছে, কিন্তু সাহাবায়ে কেরামের বিশ্বাস হয় নাই যে আমাদের নিরস্ত্র কিছু মানুষের এই সামান্য অবরোধে এরকম শক্তিশালী, বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে এরকম একটা শক্তিশালী যোদ্ধা দল এভাবে পালিয়ে যাবে। সাহাবায়ে কেরামের ধারণাও, আসলে কি এই দেশের মানুষ ধারণা করছিল? এমনকি যাওয়ার পরে আসলে গেছিনি, কথা কয় না? যাওয়ার পরেও কয় আসলে গেছে। হ্যাঁ, এমনকি এমনও কেউ কেউ আসলে গেছে। বিশ্বাস হওয়ার কথা নয়। যেভাবে গোটা দেশটাকে জালের মতো ছেয়ে ফেলেছে, অস্ত্র, টাকা, ক্ষমতা, দাপট, সকল প্রশাসনের সেক্টরগুলো এভাবে স্তরে স্তরে যেভাবে সাজিয়েছে, এত সাজানো সংসার, এই ঠুনকো বিরোধী দল, আবার বাচ্চারা, যেখানে রাজনৈতিক কোনো সংস্পর্শতা নাই, যেখানে ছাত্ররা, নিরস্ত্র কিছু যুবক তরুণ, ওদের আন্দোলনে এরা সরে যাবে কেউ ধারণা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জানান্তুম, ও নবীর সাথীরা, ও সাহাবায়ে কেরাম, তোমরা ধারণা করো নাই। আল্লাহু আকবার বলবেন না? তোমরা যারা অবরোধ করে আছো, তোমরা যারা ঘেরাও করে আছো, তোমরা যারা আন্দোলনে মাঠে নেমেছ, বনু নজির গোত্র চারপাশে ঘেরাও করে আছো, তোমরা ধারণাও করো নাই আইয়াখরুজু, তোমাদের এই আন্দোলনে, এই সামান্য অবরোধে এরকম একটা শক্তিশালী দল নিজের বানানো ঘর বাড়ি সংসার ছেড়ে এভাবে চলে যাবে, দেশান্তরিত হবে, পালাবে, তোমরা ধারণাও আছেন আপনারা? তাহলে সাহাবায়ে কেরামের অবস্থা আল্লাহ পাক তুলে ধরলেন। এবার যাদের বিরুদ্ধে অবরোধ, ইহুদিদের মানসিকতা কি ছিল? ওয়াজান্নু, ওই বনু নজির গোত্রেরও ধারণা ছিল, যাদেরকে তোমরা অবরোধ করে রেখেছ তাদেরও ধারণা ছিল, ওয়াজান্নু, তাদেরও বিশ্বাস ছিল, তাদেরও ধারণা ছিল, আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব এবং গজব থেকে, সাহাবায়ে কেরামের আন্দোলন থেকে, তাদের এই সাজানো ঘর সংসার, তাদের অস্ত্র, জনবল, অর্থবল, শারীরিক শক্তি, তাদের এই দুর্গ সমৃদ্ধ ঘরগুলো তাদেরকে বাঁচাবে। বুঝেন না মনে কথা? তাহলে সাহাবায়ে কেরাম যারা আন্দোলনে আছেন তাদের ধারণা হলো, মনে হয় না, কথা কয় না কেন, আমাদের এই আন্দোলন এরা পালাবে। আপনারা কি বুঝতেছেন আমার কথা?
এবার বলেন তো সাহাবায়ে কেরামের ধারণা কি ওরা এই আন্দোলনে চলে যাবে? হ্যাঁ, আবার এদের ধারণা, যাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এদের ধারণা হলো আমাদের যে শক্তি, আমাদের যে জনবল, আমাদের যে অর্থবল, আমাদের যে ঘর, আমাদের যে দলীয় শক্তি, আমাদেরকে ঠুনকো ছেলের আন্দোলন করে সরাই দিবে, এটাও সম্ভব। বরং ঘোষণা হয়েছিল সকল আন্দোলন দমন করার জন্য আমাদের শুধু একটা ছাত্র সংগঠনই যথেষ্ট, বলে নাই? এই তো আপনার গণেশ উল্টে গেল। আপনারা কি আছেন এখানে? ওয়াজান্নু, ওই বনু নজির গোত্রের ধারণা হলো আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব থেকে তাদেরকে তাদের দুর্গগুলো বাঁচাবে। বাঁচাইছে? বাঁচাইছে? বরং যে যত বিশ্বস্ত এবং আত্মীয় তিনি গিয়ে বলে 45 মিনিট। কয় মিনিট? এটা তো আকাশ ভেঙে পড়ার অবস্থা। এরে আমি বসাইলাম আমার আত্মীয়, এ কি কয়? কয়েকটু সময় দেন, জাতির উদ্দেশ্যে কিছু বলে যাই। বলছে জীবনে বহু মিছা কথা কইছেন, আর দরকার নাই। আর বরং জাতিকে যা মিথ্যা কথা আপনি শুনাইছেন, জাতির কানের চিকিৎসা দরকার। আর দরকার নেই। বলছে আর একটু সময় দেন, বলছে না, ছাত্ররা আসতে লাগবে 45 মিনিট। কয় মিনিট? এই 45 মিনিটের ভিতরে যদি চলে না যান, হ্যাঁ, আল্লাহ পরের আয়াতে কয় ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, জালা মানে দেশান্তরিত হওয়া, জালাওয়াতন মানে দেশান্তরিত হওয়া। আল্লাহ পাক বলে ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, যদি আমি তাদেরকে দেশান্তরিত করার সিদ্ধান্ত না দিতাম, পালায়া যাওয়ার সুযোগ না দিতাম, দেশ ছেড়ে যাওয়ার সুযোগ না দিতাম, লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে অন্য কোন শাস্তি অবশ্যই কপালে আসতো। ফলাফল নাইতে আস, কথা কয় না কা? তাহলে এই জালাওয়াতন কইরা দেশান্তরিত করার সুযোগ দিয়া পাইতে গেছে। আল্লাহ পাক বলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, যদি দেশান্তরিত না করতাম, জালাওয়াতন না করতাম, দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ না হতো, তাহলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, ওই বনু নজির গোত্র দুনিয়াতে ভিন্ন রকম কোন শাস্তি পেত। সাহাবায়ে কেরাম তলোয়ারে সব শেষ হয়ে যেত। আর ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, এই দুনিয়ার এই দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া, পলায়ন করে যাওয়া, বর্ডার দিয়ে পার হয়ে যাওয়া, সিরিয়ায় চলে যাওয়া, খায়বরে চলে যাওয়া, ওই বনু নজির গোত্র ওরা তো সিরিয়া গেল, বর্ডার পার হইয়া খায়বরে গেল, এটা তো দুনিয়ার শাস্তি। এই দুনিয়ার শাস্তিতে আপাতত সাহাবায়ে কেরামের আক্রমণ থেকে বেঁচে গিয়েছে, এটা সফলতা নয়, বরং ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। আমার ভাইয়েরা, আলোচনা যারা শুনছেন, এই কোরআন আমার নয়, এই কোরআন জামাত ইসলামীর নয়, এই কোরআন শুধু উলামায়ে কেরামের সম্পদ নয়, এই কোরআন মজিদ ওপেন টু অল, সারা পৃথিবীর সব মানুষের জন্য। কোন বিধর্মীয় যদি কোরআন থেকে হেদায়েত নিতে চায়, কোরআন তার জন্য উন্মুক্ত, ঠিক নয় কি? আমি উদাত্ত আহ্বান জানাই আজকের এই মাহফিল থেকে, বাজারে হাটে রাস্তাঘাটে যারা আলোচনা শুনছেন সকলকে উদাত্ত আহ্বান জানাই, আজ আমাদের কথাগুলোকে আপনাদের কাছে খারাপ যদি কারো কাছে লাগতেও পারে, আল্লাহর কসম করে বলি, যেদিন হাসরে ময়দানে দাঁড়াবেন সেদিন বুঝবেন এই কথাগুলো সঠিক ছিল। আজ আমাদেরকে শত্রু মনে হতেও পারে, আমরা নিশ্চিত যেদিন হাসরে ময়দানে দাঁড়াবেন, যেদিন মাথার উপরে সূর্য এসে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, যেদিন সূর্যের প্রখরতা 70 গুণ বেড়ে যাবে, সূর্যের প্রখরতা মানুষগুলো যেদিন ঘামের ভিতরে একবার ডুবে আবার ভেসে উঠবে, মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে,
পৃথিবীর মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে রব উঠবে, সেদিন হলো বুঝবেন যাদেরকে এখন বন্ধু মনে করেন তারাই আপনার চরম শত্রু, আর আমরাই ছিলাম আপনাদের চরম বন্ধু। আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, মায়া আছে, মোহাব্বত আছে। এই কোরআন মজিদ একটু পড়ুন। জীবনে তো বহু সময় দিয়েছেন না তার পিছনে, দলীয় অফিসে আল্লাহর এই কোরআন নামক সংবিধানটার জন্য একটু সময় দেন, একটু তেলাওয়াত করেন, একটু তাফসীর পড়েন, একটু অনুবাদ পড়েন। হতে পারে ওমরের মতো আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য যদি আবার আন্দোলন করা লাগে, যদি আবারও রক্ত দেওয়া লাগে, যদি আবারও ময়দানে নামা লাগে, এই ময়দান থেকে কিছু যুবককে কি পাওয়া যাবে? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে দুই দলের আন্দোলনকারীদের ধারণা হলো এই আন্দোলনে তারা কথা বলে না কেন, আর যাদের বিরুদ্ধে আন্দোলন তাদের ধারণা হলো যেভাবে সেটিং দিছি, কথা কয় না কেন? এত সোজা না, বুঝেন না মানে কথা? তাহলে দুই দলের ধারণা সম্পূর্ণ একরকম, মানে দুই ধরনের। ঠিক আল্লাহ পাক তখন কি বলে? ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ইহুদি বনু নজির গোত্র যখন ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস চরম পর্যায়ে, কত ঈদ গেল, কত আন্দোলন গেল, রাস্তাতে 1 ঘন্টাও টিকে নাই, আর এই ফলাফল নেই। কথা বুঝেন না মনে হয়? আত্মবিশ্বাস কোন পর্যায়ে? 100 আর উপরে, 100 উপরে যদি কিছু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওদের আত্মবিশ্বাস এই মানের যে আমাদেরকে সরাতে পারবে না, আল্লাহ পাক বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। ঠিক এমন সময় আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর আযাব এমন জায়গা দিয়ে আসলো, এমন জায়গা দিয়ে আযাব আসতে পারে তারা কল্পনা করে না। লাম ইয়াহতাসিবু, ধারণা করে নাই যে আমার আত্মীয় যাকে আমি অনেককে ডিঙ্গাই এখানে আনলাম, সে এসে বলবে। ধারণাও নাই মনে হয় আপনারা? ধারণাও, আল্লাহ পাক শব্দটা কি চমৎকার বললেন, লাম ইয়াহতাসিবু, তারা ধারণাও করে নাই। সময় কয় মিনিট? অবাক হয়ে সাইরেছে, তুমি বললা? হ্যাঁ আমি বললাম। তোমাকে আমি এইভাবে এত সুযোগ, এটি হুনুনের এখন সময় নেই, জানতা তাই। ফাতাহুমুল্লাহ, স্বয়ং আল্লাহ এসে গেছে, মানে আল্লাহর হুকুম আসছে, আল্লাহর আযাব এসেছে। মিন হাইসু, এমন জায়গা দিয়ে, লাম ইয়াহতাসিবু, এটা এই 15-16 বছরে ব্রেনের কাছেও আসে নাই, ধারণাও করে নাই। আপনি কি কল্পনা করেছেন বাচ্চাদের এই আন্দোলনে মহিলারা নেমে গেল কোলের শিশু নিয়ে, 90 বছরে বৃদ্ধ নেমে গিয়েছে হাতের লাঠি নিয়ে, মসজিদের খতিব নেমে গিয়েছে মাথার পাগড়ি পরিধান করে, যুবক, শিশু, কিশোর, নারী, পুরুষ, ছাত্র, শিক্ষক, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মুজুর, আপামর জনসাধারণ সব নেমে গিয়েছে শুধুমাত্র জালেমের বিরুদ্ধে। এটা আল্লাহ সাহায্য ছাড়া কি হতে পারে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। সাহাবায়ে কেরাম যখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে ঘেরাও করে অবরোধ করে আছেন, আমি আল্লাহ অবরুদ্ধ ওই যারা জালেম, যাদের বিরুদ্ধে আন্দোলন, তাদের অন্তরে ভয় ঢুকায় দিলাম। কি ঢুকায় দিছে? জোরে বলে, কি ঢুকায় দিছে? ওরা এখন এমন আতঙ্কগ্রস্ত, এমন ভয় ভীতিতে আছে, সাইকেলের টায়ার ফুটলে চিৎকার দিয়ে উঠে। কথা বলে ঠিক নয় কি? সব ক্ষমতার মালিককে। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা,
সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। 15-16 বছর পর্যন্ত গোটা দেশটাকে তাসের রাজত্ব কায়েম করে রাস্তা দিয়ে মানুষ ভয়ে চলতেও ভয় পেত। সে ভয় এখন তাদের ভিতরে ঢুকাই দিলেন কে? আরো জোরে বলেন কে? কি পরিমাণ ভয় পেলে পরে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ধনী, তাও বৈধ পন্থায় ধনী হওয়ার সুযোগ পায় নাই, ব্যাংকগুলো লুট করে লুটপাট করে ধনী হয়েছে। আমার দেশের রিকশাওয়ালা গরিব মানুষ যে সততার ভিত্তিতে সংসার চালায়, ওই গরিব মানুষটার ছেলেও মেয়েও তার বাবার পরিচয় দিবে সাহসিকতার সাথে, ওই রিকশাওয়ালা আমার বাবা। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত লুটেরাদের ছেলেরা আমার মনে হয় যদি লজ্জা থাকে বাবার পরিচয় দিবে না কখন। এর থেকে মরে যাওয়া ভালো। আমাদের দেশটা গরিব নয়, এদেশের অর্থনীতির চাকা, সমৃদ্ধির চাকা সচল রেখেছে দেশের কৃষকেরা। এদেশের মেহনতি মানুষ মাথার গাম পায়ে ফেলে কৃষি জমিতে কাজ করে অর্থনীতির চাকাকে তারা সচল রেখেছে। আর মুষ্টিমেয় কিছু দুর্নীতি লুটেরা, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে দেশটাকে এই অবস্থা নিয়ে এসেছে। তাহলে এই দেশের জন্য তারা কি বন্ধু না শত্রু? তারা দেশের স্বাধীনতার বিরোধী, কথা বলে না কেন? তারা ইসলামের বিরোধী, তারা মানবতার বিরোধী, তারা জাতির শত্রু, তারা ইসলামের শত্রু। যে দেশের একজন প্রধানমন্ত্রী বলতে পারে আমার বাসার ফিয়ন 400 কোটি টাকার মালিক, বলে নাই? মনে হয় বলে নাই? হেলিকপ্টার ছাড়া। কি নির্লজ্জ কথা! ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, আল্লাহ পাক তাদের অন্তরে ভয় ঢুকায় দিলেন। কি ঢুকায় দিলেন? ওই বনু নজির গোত্র অন্তরে যদি আল্লাহ ভয় না ঢুকাতেন, নিজের ঘর বাড়ি ছেড়ে এভাবে চলে যেত না, ঠিক কিনা? কি পরিমাণ ভয় ঢুকার কারণে এ শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন। এদেশের কোরআনের পাখি, যার হাতে হাজার হাজার বিধর্মী কালিমা পড়ে মুসলমান হলো, যিনি শুধু জামাত ইসলামের সম্পদ নয়, গোটা বাংলাদেশের সম্পদ। মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে রাজাকার বানিয়ে মিথ্যা মামলা দিয়ে যে ফাঁসির রায় দিয়েছিল, কি পরিমাণ ভয় ঢুকার পরে চুরি করে বর্ডার পার হতে গিয়ে ধোলাই গেল। ভয় পাইছে না পায়নি? ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, আল্লাহ তাদের অন্তরে কি ঢুকায় দিলেন? ভয় ঢুকায় দিলেন। আল্লাহু আকবার বলবেন? আমার ভাইয়েরা, আল্লাহ ভয় ঢুকায় দিলেন। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রু'বা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এমন ভয় ঢুকে গেল, নিজের হাতে নিজের ঘর বাড়ি ভাঙ্গা শুরু করছে। আল্লাহু আকবার বলবেন? নিজের হাতে নিজে কি ভাঙে? সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ওই ইহুদিরা অনুমতি চাইলে, যে হুজুর আরেক জায়গা তো যাব, একটু ঘর বাড়ি তো বানানো লাগবে। তো রাসূল বললেন ঘোড়াতে করে উটে করে যতটুকু নিতে পারো ততটুকু নিয়ে যাও, তবে অস্ত্র নিতে পারবা না। এখন ওরা যখন নিজের হাতে নিজের ঘর ভাঙ্গে, সাহাবায়ে কেরামও ভেঙ্গে ভেঙ্গে তাদেরকে সহযোগিতা করছে। তোরা যেভাবে ভাঙতেছস 45 মিনিট পার হয়ে যাবে, কথা কয় না কেন? যেভাবে ব্যাগে কাপড় চোপড় ঢুকানো শুরু করেছে 45 মিনিটের ভিতরে, এই জন্য সাহাবায়ে কেরাম ওদের ওই ইহুদিদের ঘর বাড়িগুলো ভেঙ্গে কি করে দিছে? যাওয়া সহজ করে দিয়েছে। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহ। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে পৃথিবীবাসীর কাছে, যে একটা দেশ থেকে এভাবে বের করে দিল ঘর বাড়ি ছেড়ে। আল্লাহ পাক বলেন অপরাধটা যেমন শাস্তিটাও, কথা বলে না কেন?
আল্লাহ পাক বলে শাস্তিটা কেন দিলাম, আপনাদের প্রশ্নের জবাব আল্লাহ দিলেন ১৫০০ বছর আগে। জালিকা, ঘর বাড়ি ছেড়ে দেশ ছেড়ে এই জন্যই তাদেরকে পালাতে বাধ্য করেছি। বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং রাসূলের সাথেই বিরোধিতা শুরু করেছে। কার সাথে? আর শুধু তারাই নয়, ওয়ামাইয়ু শাকিল্লাহ, পৃথিবীর যেই কোনো দেশের যেই কোনো অঞ্চলের মানুষেরা আল্লাহ এবং রাসূলের সাথে বিরোধিতা করবে, তাদের কপালও একই। আল্লাহ এবং রাসূলের সাথে বিরোধিতা করে নাই? 13 সালের 5ই মে শাপলা চত্বরে কোরআনের অসংখ্য হাফেজে কোরআনকে, নিষ্পাপ হাফেজে কোরআনকে মাটির সাথে তারা মিশিয়ে দিয়েছে। যাই নাই, এদেশের তৌহিদি জনতা মসজিদের কোণে বসে 5-7 জন কোরআন শরীফ পড়লো, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। করে নাই? এটা কোন দেশ, কোন স্বাধীন দেশ আমরা পেলাম? আন্দোলন যারা করেছে এরকম অসংখ্য মায়ের বুকের সন্তানগুলোকে মারার পরে একসাথে টাকে করে আগুন দিয়া জ্বালাইয়া শেষ করে দিয়েছে। পাকিস্তানিরা তো এরকম করে নাই। আমার ভাইরা, ওয়ামাইয়ু শাকিল্লাহ ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, মনে রেখো, যারাই আল্লাহর সাথে গাদ্দারি করবে, রাসূলের সাথে গাদ্দারি করবে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, যত শক্তিশালী দল হোক, যত ক্ষমতাধর হোক, যত টাকাওয়ালা হোক, ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দিয়েই ছাড়বেন। দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? হাতি ঘোড়া গেল তল, মশায় কয় কত জল। কোথায় নমরুদ চলে গেল, ফেরাউন চলে গেল, হামান চলে গেল, আর কোথার সুনুপুটি। ঠিক নয় কি? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলে, সব ক্ষমতার মালিক কে? আসুন আমরা সে আল্লাহর গোলামি করি। আল্লাহ পাকে মাথাটাকে উঁচু করেছেন। পৃথিবীর সব প্রাণীর মাথা জন্মগতভাবে নিচু, কিন্তু মানুষকে জন্মগতভাবে আল্লাহ পাক মাথা উঁচু করে সৃষ্টি করেছেন। এই মাথা আল্লাহ ছাড়ার কারো কাছে নত হবে না। রাজি আছেন? যতদিন বাঁচবো ইসলামের উপর বাঁচবো, যেদিন মরবো ঈমান নিয়ে মরবো। আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, কোন নাস্তিক এবং মুরতাদদের জায়গায় বাংলার বুকে হবে না। আমাদের প্রিয় বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হোক, এটাকে আমরা চাই। নবীর আদর্শ বাস্তবায়ন ছাড়া প্রকৃতপক্ষে জালেমের জুলুম বন্ধ হবে না, মাজলুমরা চূড়ান্ত বিজয় অর্জন করবে না। বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা আমরা শুনেছি 24-এর এই জুলাই আগস্টে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন রাসূলের যুগে হয়েছিল। রাসূল ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সকল বৈষম্য দূর তিনি করেছিলেন। সুতরাং বাংলাদেশের আপামর জনসাধারণ যদি বৈষম্য মুক্ত হতে হয়, এই 1971 সালে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেলেন। আবার 24-এর আগস্টে, জুলাই আগস্টে এই দ্বিতীয় স্বাধীনতা যারা দিয়ে গেলেন জীবন দিয়ে, সেই স্বাধীনতা তখনই সার্থক হবে যেদিন বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে পারবো। এই দেশ শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের লোক যারাই বাংলাদেশের নাগরিক, সকলের প্রতি ইনসাফ কায়েম করা ইসলামের নীতি। আসুন আমরা কোরআন রাজ কায়েমের জন্য আবারও একটা সংগ্রাম করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি চাই বাংলার জমিন কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে